দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব, যে একমাত্র বিএনপি পেরেছিল দেশকে দুর্নীতি থেকে বের করে নিয়ে আসতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা বলে অন্য রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, এবার আমাদের দেখুন। দেশের মানুষ তাদেরকে 1971 সালে দেখেছে, কিভাবে তারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। রোববার 7 ডিসেম্বর বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, দেশে যে কোনো মূল্যে দুর্নীতি ও আইনশৃঙ্খলা লাগাম টেনে ধরতে হবে। এই দুই বিষয় সফল না হলে নারী, কৃষি, স্বাস্থ্য খাত নিয়ে সব পরিকল্পনা ভেস্তে যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরা একমাত্র বিএনপির পক্ষে সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচারের মতো কিছু মানুষ বিএনপিকে এখন সমালোচনা করছে, অথচ বিএনপি সরকারের তাদের 2 জন লোক ছিল। সেই 2 জন শেষ দিন পর্যন্ত সরকারে থাকা প্রমাণ করে। খালেদা জিয়ার কোনো দুর্নীতির বিরুদ্ধে অবস্থান পরিষ্কার। বিএনপির বিরুদ্ধে উত্থাপিত কোনো অভিযোগই আদালতে প্রমাণ হয়নি বলেও দাবি করেন তারেক রহমান। জাতীয় সরকার গঠন সম্পর্কে তিনি বলেন, স্বৈরাচার পতনের দিন মহাসচিব মির্জা ফখরুল জানতে চেয়েছিলেন জাতীয় সরকার গঠন করা হবে কিনা। সেদিন আমরা বলেছিলাম, আমরা জনগণের কাছে যাব, জনগণের রায় মাথা পেতে নেব, কারণ আমরা মনে করি জনগণই আমাদের ক্ষমতার উৎস, তাই জনগণের সামনে গিয়ে আমরা দাঁড়াবো। এছাড়াও আগামী 2 মাস পর বিএনপি একটি নির্বাচনের প্রত্যাশা করছে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।